দিদুনস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমরা অনেকেই প্রশ্ন করো বিভিন্ন বয়সের ছেলে বা মেয়েদের সোয়েটারের জন্য কত ঘরের প্রয়োজন। আজ আমাকে একজন প্রশ্ন করেছে 10 বছরের ছেলের জন্যে কত ঘর প্রয়োজন। তবে অনেকটা নির্ভর করে ঘরের হিসাব, নির্ভর করে উলের উপর। উল সরু হলে একটু বেশি ঘর লাগবে, বা মোটা হলে একটু কম ঘর লাগবে। তবে আমি এখানে মিডিয়াম উলের কথাই বলবো। 10 বছর মানে একটা গ্রোয়িং স্টেজ। একটা সোয়েটার 1 বছর বা 2 বছরের জন্যে কেউ বানায় না, একটু বেশি দিনই দরকার। হাফ সোয়েটার হোক বা ফুল সোয়েটার হোক, ঘর কিন্তু একই রকম দরকার। আর খুব টাইট সোয়েটারও কেউ পরতে চায় না, আর বিশেষ করে বাচ্চারা। তবে আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। 10 বছরের বাচ্চার জন্যে তুমি প্রথমে ঘর তুলবে 11 নম্বর বা 11 নম্বর বা 12 নম্বর কাটায় তুলবে। তুমি প্রথমে 80 ঘর তুলবে। 80 ঘর প্রথম কাটায় 80 ঘর তুলে প্রথমে 80 ঘর তুলে প্রথম কাটা সব সোজা বুনে যাবে। তারপর থেকে উল্টো দিক শুরু করবে। একটা ঘর সোজা, এক উল্টা, এক সোজা, এক উল্টা, এইভাবে পুরো কাটা শেষ করবে। যখন 2.5 ইঞ্চি লেন্থ হবে, তখন 2 কাটা উল্টো সোজায় বুনবে। 2.5 ইঞ্চি রিপ বোনার পর সামনের দিকে তুমি 15 ঘর বাড়াবে, অর্থাৎ মধ্যে মধ্যে বাড়াবে কীরকম? সাইডের ঘর একদম বাড়াবে না। সেকেন্ড ঘরটাকে একবার সামনের দিকে বুনবে, একবার পেছন দিকে বুনবে, সোজা বুনবে। বাড়াতে হয় কিন্তু সোজা বুনে। আমার চ্যানেলে কিভাবে ঘর বাড়াতে হবে তারও ভিডিও আছে। আর মধ্যে মধ্যে তুমি ধরো 6 ঘর পরপর তুমি বাড়িয়ে যাবে, মোট 15 ঘর বাড়াবে। তবে কত ঘর হলো? 80, 90, 95 ঘর হলো। 95 ঘর হওয়ার পর সামনের দিকে বাড়ালে তো পেছন দিকে সব উল্টো বুনবে। উল্টো বোনার পর সামনের দিক থেকে প্যাটার্ন আরম্ভ করবে। আমি অনেক রকম প্যাটার্ন দিয়েছি, তোমার পছন্দ অনুযায়ী একটা প্যাটার্ন তুলে নেবে। আর যদি প্যাটার্ন ছাড়া করতে হয়, তবে সামনের দিকে সব সোজা, পেছন দিকে সব উল্টো বুনে যাবে। তবে একদম সোজা উল্টো না বুনে তুমি আরেকটা কাজ করতে পারো। সামনের দিক থেকে আরম্ভ করবে, করে 2 ঘর সোজা বুনবে, 1 ঘর উল্টো বুনবে। 2 ঘর সোজা, 1 ঘর উল্টো। পেছন দিকে আবার উল্টো ঘরটা সোজা বুনবে, সোজা ঘরটা উল্টো বুনবে। এভাবে সামনের দিকে আবার প্রথম কাটার মতো এভাবে বাড়িয়ে যাবে। আর তুমি যদি নতুন হও, তবে পুরোটা এগুলো তোমার উল্টাপাল্টা হতে পারে। তুমি যদি নতুন হও, তবে পুরো সোয়েটারটা শুধু সোজা উল্টো বুনে যাবে। সামনের দিকটা সোজা, পেছন দিকটা উল্টো। এভাবে 95 অর্থাৎ 95 ঘর তুমি বগল পর্যন্ত বুনবে। 14 ইঞ্চি বা 15 ইঞ্চি। 14 ইঞ্চি বুনলেই হয়ে যাবে। লম্বা কতটুকু জানি না, তবে আমার মনে হয় 13 ইঞ্চি বা 14 ইঞ্চি হয়ে যাবে। হয়ে তুমি বগলের ঘর করবে। বগলের ঘর কমাবে। বগলের ঘর আশা করি কমাতে জানো কিভাবে করতে হয়। যদি না জানো, তবে আমাকে আবার জানাবে।
বগলের ঘর বন্ধ করার পর সোজা কাঁধ পর্যন্ত, পেছন দিকটা আমি বলছি, প্রথম কিন্তু সোয়েটারের পেছন দিক করতে হয়। কাঁধ পর্যন্ত তুমি 6 ইঞ্চি বুনবে। 6 ইঞ্চি বোনার পর তুমি গলার ঘর বন্ধ, তুমি 95 ঘরের পরে তুমি 10 ঘর বা 11 ঘর করে বন্ধ করলে, 11 ঘর যদি বন্ধ করে বগলে, তবে 11 দুগুণে 22 হলো। আর 95 থেকে 22 চলে গেলে যা থাকে সেটা গলায় 30 ইঞ্চি বা 35 ইঞ্চি রেখে বাকি ঘরগুলো দুভাগে কাঁধে রেখে দেবে। মোট তুমি তোমার ছেলের কাঁধ থেকে কোমর পর্যন্ত লেন্থটা নিয়ে নেবে, ফিতে দিয়ে লেন্থটা নিয়ে নেবে। সেই অনুযায়ী তোমার এমনিও তো গেঞ্জি আছে, কিছু আছে, সেগুলো দেখে মানে টেপ দিয়ে ফিতে দিয়ে মেপে তুমি এগুলো ঠিক করবে। আর যদি তোমার কোনো রকম অসুবিধা হয় আমাকে জানাবে। আজ এখানে শেষ করছি। আশা করি তুমি বুঝতে পেরেছো। যদি তোমার অসুবিধা হয় আমাকে আবার জানাবে, আমি যথাসাধ্য তোমাদের চেষ্টা করব। আজ আসি, ভালো থেকো। আমার খুব ভালো লাগে তোমরা যখন প্রশ্ন করে জানতে চাও। আমি খুশি হয়ে, আমার সময় না থাকলেও আমি এর মধ্যেই আমি সময় বার করে নিই। এখন ঠান্ডাও পড়ে গেছে, আমি বিছানায় বসে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। ভালো থেকো।